আমরা একখান জিনিস দেখাই এই যে চিকেন এই নারা আসলে বাইরের তুন দেখতে খুব সুন্দর একদম চাকচিক্কা কিন্তু ইনের হন ধরনের যে মানুষ সাইবর এভাবে যোগ্য নয় যে ভোক্তাধিকারী ইয়া করি এই যে আমরা আরেকখান দেখাই এই যে গ্রিল যেবা ঘুরে আর দেখি রে এই বাইরের তুন দেখি রে আসলে দোয়ানের ভিতর ঢুকি দেখি দিই এই যে গ্রিল ইন আসলে মজাদার খাবার কিন্তু এই খাবার ইন যে হাইবর হন উপযোগী এই হোটেলে নফাই ভোক্তাধিকারে অনেক সবচেয়ে মজার একটা বিষয় দেখাই এই যে এই ধর কেমিক্যাল ইতারা হানাল্লাই ইউজ করে কিলা হয়তো হানার দেখতে সুন্দর লাই বললাই এবং আবার অনেক সময় হানা নষ্ট নয় বলে কেমিক্যাল ইউজ করে অভিযানত যে ধরাফির গিয়ে এইসব ওষুধ ইতার আড়ারে জানাইয়ে ইন মানুষ যখন মরি যাগই নফসি বললাই এইসব ইন ব্যবহার করে কেমিক্যাল যে এক কথা হইতে গেলে বিষ মিয়াইয়ের তারা সাধারণ মানুষের হানা খাবার এইভাবে আসলে আর সাধারণ মানুষ প্রতারিত। চটকদার বিজ্ঞাপন বাইরের সাজসজ্জা আর ভিতরের সুন্দর ডেকোরেশন দেখিয়ে যে কে আর মনে হইব এডের হাবার ধাবারও নিশ্চয়ই খুব মানসম্মত। আসলে এডে হন পরিবেশত কি ধরনের হাবার মানুষের হাওয়ার তা দেখিলে যে কে আর ঘৃণা চলে আইব এরকম সাজসজ্জিত রেস্টুরেন্টের প্রতি। কারণ এর আগেও এ ধরনের রেস্টুরেন্টত অভিযান চালাইয়ে পা গিয়ে বিভিন্ন অসঙ্গতি তারারও গর্গিল জরিমানা। এতক্ষণ হইলাম দে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের এবিপি রেস্টুরেন্টের হতা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানত বাইরে এসে চাঞ্চল্যকর কিছু বিষয় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশত খাবার তৈরি ফ্রিজত জমাই রাখা বাসি খাবার মেয়াদর তারিখ ছাড়া এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন দধি ফিরনি বোরহানির সাজাই রাখা সব শাড়ি। তবে সবচেয়ে মারাত্মক হইলি মানুষের মরি গেলে ফসি নোজাই বললাই যে কেমিক্যাল ব্যবহার করা হয় তা এডের বিভিন্ন খাবারত ব্যবহার করা হয় যাতে খাবারের ভালো সুগন্ধি আর খাবার সুন্দর তাই বললাই। এসব ব্যাপারে হত হইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক ফয়জুল্লাহ রোয়ারে পুরাতন খাবার দাবার তারা সংরক্ষণ করছেন যে মুরগির গ্রিল এবং মুরগির চাপ যেটা বলে সেইটা পুরাতন এবং ফ্রিজে সংরক্ষণ করছেন ডিপ ফ্রিজে কতদিন ধরে সংরক্ষণ করছেন এটাও কিন্তু তারা বলতে পারছেন না। তো এটা আসলে অস্বাস্থ্যকর এবং এটা কোনো কাস্টমারকে তারা জানায়ও না। আর তাছাড়া অপরিষ্কার অপরিচ্ছন্নতা তো রয়েছেই এবং তাদের যে স্টোর রুম যেখানে খাবার দাবার সংরক্ষণ করে মূলত এই জায়গাটা খুব দুর্গন্ধ এবং তেলাপোকা আছে। এর মধ্যে আমরা আপনাদেরকে একটু বলে রাখি এই প্রতিষ্ঠানটা এর আগেও আমরা কিন্তু বারবার আসছি তাদেরকে অনুরোধ করেছি জরিমানা করেছি তারা কথা শুনেনি। তো আজকে আমরা প্রতিষ্ঠানটা বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমে কিন্তু পরবর্তীতে মালিক পক্ষ আমাদেরকে পুনঃ অনুরোধ করেছে আমরা যেন প্রতিষ্ঠানটা বন্ধ না করি এবং তিনি এক সপ্তাহের মধ্যে উনি যাবতীয় সমস্যাদি যেগুলি রয়েছেন তিনি এগুলি সমাধান করবেন। আর এখানে আপনারা দেখছেন যে একটা কেমিক্যালও ব্যবহার করে তো এটা অনুমোদিত এটা খাবারে ব্যবহার করার মতো না। এই প্রতিষ্ঠানটিকে আমরা 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেছি। সাধারণ মানুষের এসব খাবার হাবন অপরাধর কিনা এবং আসলে এই অপরাধর কি ধরনের শাস্তি তারার অনুচিত তা জানতে চাইলাম এবিপি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের হাসে। তবে দুইজন হতাহত নচাইলেও দায়ী স্বীকার করিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার নাই বই মাথা পাতি লই আর হয়তো 1 সপ্তাহ সময় লই আর 1 সপ্তাহের মধ্যে ব্যাগ কিনে আর ঠিক করি কেরা জলেরই বই দেখে খুশবুল লাই আয় ব্যবহার না করে আইন হোটেল ব্যাগ প্রায় ব্যবহার করে আসলে এইটা 20 দিবে আর হইতে না পাইতাম। সাধারণ মানুষের দাবি অভিযান কিংবা জরিমানায় আসলে টনক নলরিব তারার প্রতিষ্ঠান সিলগালাগরি তারারে কঠিন শাস্তির আওতায় আনা হইলে হয়তো এরকম অপরাধ অনেকটাই হমিয়াইব। হোসাইন আব্বাস, সি+ টিভি, চট্টগ্রাম।